যে ব্যান গাড়ির মধ্যে হেন্না নইয়া কাসার উড়া হারে না ওই বেটার উগার কো ছুইলাম কিরকম ওই বেটার ধাক্কা দিয়ে ব্যান গাড়ি দুভাই ফালাই ছিয়াই এই হ্যালো এটাকে উপকার বলে উপকার না পুরা মানুষের নন্নাক না উঁচাই তুলে দিতে সেটা হলো ধাক্কিয়ে নিচে নেমে দিয়েছে ওটা কেমন উপকার হলো শোনো দাদা এসব বাদ দাও মা সেই কারণ থেকে তোমাকে আমার ডাকছে ওই যে দেখো মার আগে লাল হয়ে আছে কেরা ডাকছে মা ডাকছে মা ডাকছে ঝন্টু লোকায় তারা কোথায় তুমি তো ডাকে সারা দিচ্ছিলে না বুঝছি তুমি মারে দেখে ডরাও না আমি ভয় পাই ভয় তো ভাই তুমি নামটা করছে কি চাল চুরি করে বেচছ আজকে চুপ তুই শুধু পেঁচিস আর বিড়ি খাস আর আমার দোষ দিস বলছি কি দাদা বিড়িটা আমি খাই না আমাদের ধরে তুই খাস একদম দেবো ধরে আমি একদম ভালো ছেলে বলছি কি দাদা ওই যে দেখো মা ডাকছে আমার ভয় লাগছে পাগল মারে দেখে ডরায় আমি হইলাম সিংহ পুরুষ মারে দেখে আমি ডরাই না তাহলে সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে মাকে বলো কেন ডাকছে আই কিল ইউ হুই দিস আমি যা এই সিংহ পুরুষ এই সিংহ পুরুষ মাগো এই আমি তোর মা নই দাদা এসব কি বলছো আবুল তাবুল ওই যে মা আর শোনো ওটা মার নাম দিশা বাচ্চি কি ওটা ওটা মার ছায়া ফেলা চুপ তুই না সিংহ পুরুষ ভয় পাস না তাহলে এরকম করে এসে পারের মতো লাভতে কাছে যেভাবে চোর এরকম করলি কেন লুকাই রে কি হয়েছে আজকে উপায় নাই কেন বাবারে মনে মারবো আঙ্গরে মারবো আরে না দাদা বলছি কি তুমি একটু শোনো এদিকে এসো যা হবার হয়ে গেছে তাই না বলছিলাম কি প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে কথা বলেছিলাম মনে আছে মনে আছে তো মাত্র বাচ্চা মোটা না দাদা যাও মাকে গিয়ে বলো ঠিক আছে কষ্ট হনা পারবেন কিবা করে আরে কিছু বলবে না যাও তুই সাহস দিলি তো একদম দিয়েছি কি বলো একটু হু দিয়ে দে ও আমার মনে হয় সাহস পাল দিয়ে ঢুকলো আচ্ছা যাও আমি যা মা গো বলো বাবা এখন কথা বলিব মা কি কথা বলিবে বাবা এই দেখেন কোনটা জানি তুমি না বললে তুমি কোনো কথা বলে যাও না ওইখানে গিয়ে কি এমন হয় তুমি সব ভুলে যাও ওহান ভুলবো না কর প্রাসাদের মাঠে একটা কথা বললাম না মনে থাকবে তো আমি আর লুকাই মার দরবার জামু নারী কথা একদম ঠিকঠাক আজীবন ওই কথা ভুলবো না যে কথা হুন্নে আইলাম মা এই ওহান মনে আছে ওহান কথাটা কই হ্যাঁ বলো মা কথাটা হইলো কি জানো হলো কি জানো কি হলো মনে নাই কি হয়েছে কিছু মনে থাকে না ভুলে গেলাম এদিকে এসো ওইখানে গেলে তোমার নেট কি উনুকে লু মারে দাদা এখানে চুপটি করে দাঁড়াও আমি গিয়ে আমার কথা বলছি পাগল একটা ঠিক ছিলাম কি মা ঝন্টুটাকে নিয়ে আমি ওই ঈশানী নগর আমাদের ঘাটে মাছ ধরতে যাব কিছুতেই যেতে দেব না আমি তোমাকে ওহান মনে চহন কহাম চুপ বলে দিয়েছি এখন মনে হয়েছে এই কথাটা মরার মুখ দিয়ে বাইরিল না এখন তোমার বলতে হবে না আমি তোমাকে যেতে দেব না কেন কারণ তোমার 6টি দাদা ছিল ওই জলে ডুবে মারা গেছে আমি তোমাকে আর কিছুতেই হারাতে চাই না বলছে কি মা যেতে দাও না ঠিকই কইছে রে লুকাই কেন আমার ঘরে 6টা ভাই আছে ছিল হ্যাঁ না জলে ডুবে মরছে আচ্ছা একমাত্র খালি আঙ্গ বাবা আঙ্গ মার বুকে ফিরে আইছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে শুনুন দাদা ভালো লাগছে না বুঝছো এই যে দাদা বলো কি হচ্ছে না কি উপায় বের করো না মারে আদর কইরা বুঝছো পিঠে গুনে একটা ডাক দিচ্ছে দেখি ভিতর থেকে হ্যাঁ তার মানে প্রাণ খুলে এদিকে এসো আমার সাথে তুমি ডাকবে হ্যাঁ ডাক মা চুপ কোনো ডাক হলো আমার আচ্ছা ঠিক আছে তুই আবার ডাক দে মা সদাগরের মা দাদা এটা কি বললে কিসের সদাগরের মা আঙ্গ বাবা যদি মর যায় তুই সদাগর হবি না ও হেডি তো কইছি আমি তো কই নিজে আঙ্গ বাবার মা চুপ শুধু ব্যাপারটা কথা শোনো না মা বলো দাদাও ঠিকই বলেছে আমি তো একদিন সদাগর হবই তাই বলছি কি মা যেতে দাও না আমি যেতে দেব না তোমাকে যেতে যাবো না তোমাকে না যেতে দেবে না নেচে নেচে কি করে নাচবো পেট নষ্ট হয়ে গেছে ঠিক আছে
হাই গো বিদায় দেবি তাই রে হে আমার মহাগ মহাগ একবার বিদায় দাও দেব না। যেতে দাও না, ওই ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব কিন্তু করবো না। তুমি তো সাঁতার জানো না বাবা। মা, আমি সাঁতার জানি না তো কি হয়েছে? তুমি জানো মা, কি? ঝন্টুদা সাঁতার শিখেছে। তাই? হ্যাঁ। আর ঝন্টু ও। একটু সাঁতারটা দেখো তো বাবা। আমি হ্যাঁ দাদা শোনো না, তুমি যদি দেখাও মা যেতে দিবে, একটু দেখাও না দাদা কষ্ট করে। আচ্ছা আচ্ছা, এই ঠিক যে আছে। মাটা আমি সাঁতারটা নিয়েছি। দেখাও। মাশাআল্লাহ। এ দাদা, ও, এই সাঁতারের নাম কি? এইটা মনে করো গুয়া উপুত সাঁতার। ওমা শোনো না, বলো। এই সাঁতারের নাম হচ্ছে গোয়া উপসাগ। এটা কোন কথা বাবা? শোনো না, বলো। একটি কথা বলি, কি? দাদা সাত জানুক আর না জানুক হুম। তো আমার কি, চলে নামবো না, আমি ডাঙ্গা থেকে ছিপ দিয়ে মাছ ধরবো। তাই? হ্যাঁ তুমি চলো। শোনো না মা, তুমি চিন্তা করছো কেন? যেতে দাও না, আমি এখন বড় হয়েছি না। জলে নামবে না তো? না। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি বলছো? একদম সত্যি, দুই সত্যি, তিন সত্যি, সত্যি। সত্যি। ঠিক আছে, এবার তোমাকে আমি যেতে দেবো। ঠিক আছে, কিন্তু এদিকে- ঝন্টু হ্যাঁ। ও যেন কিছুতেই জলে নামে না। জলে নামবো না, আমি আসছি না। হ্যাঁ। দাদা এদিকে এসো, কি? এদিকে এসো। শোনো না, মা তো বিদায় দিয়েছে, তুমি একটি কাজ করো, মার কাছ থেকে তুমিও হ্যাঁ। ভালো করে বিদায় নিয়ে আধার বসে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি কিন্তু যাচ্ছি, মা যাচ্ছি কিন্তু, তাই? বাই বাই। যাও যাও। চিন্টু। মা, আমাকে বাবা কোনে গেছে? তোমাগো বাবা হ্যাঁ, হয়তো বাজারে গেছে। আচ্ছা আচ্ছা, কয়টা তিন দুইটা বাবারে ডাক দিয়ে মানছে 10টা 12টা বাবা থাকে, আমাকে একটা বাবা। তাই এখন বাবা বাড়তেও থাকে না, ডাকও দিয়ে দিই না। আবার কবে না কবে আমি একটা ডাক দিয়ে ছুঁই চাই। ডাক দিবা? হ্যাঁ, কারে ডাকবা? বাবারে অনুমান করে ডাক দিয়ে ছুঁই চাই। অনুমান করে কাকে ডাকবা? ডাক দিলাম কিন্তু, দাও ডাক দাও। দিলাম ডাক দিলাম। দাও। মা আরেকটা কথা কই, কি কথা? ইনুকা যে মানুষ যদি ব্যক্তি হুনুন নয় কিবা করবা তুমি?
আইরে মা তুই বেটা মানুষ দেখলে কি খুশি হয় গো। ও মা বলো বেশি আইছো না গো, বাবা আবার রাগ করবো না। তাহলে তুমি ঠিক মতো রান্না বাইরে ছুঁয়ো, হ্যাঁ। আমরা মার ধরে নই গিয়া ঠিক আছে গেলাম মা। বাই মা বাই। পিতা হে ভগবান, আমার দুই সন্তান গিয়েছে মাছ ধরতে, তুমি তাদের সহায় থেকো ভগবান। আমার পাগল ছেলে তো, আপনারা কিছু মনে করবেন না, ও এরকমই করে।